আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি রাখছি, হ্যাঁ পরে ফোন দিচ্ছি। ওকে, বাই। কি ব্যাপার, তোর মুখটা এত শুকনো শুকনো লাগছে? দুপুরে লাঞ্চ করনি? ও আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম। আমি তোমার কাছে শুনতে চেয়েছি। এমনি বললাম যদি তুমি সন্দেহ করো তাই। আই কেমন আছিস? এই তো চলে যাচ্ছে। আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ। রিয়েলি? ইয়েস। রবিন, জানিস ইদানিং আমার একটা প্রায় হয়, আমি মনে মনে যেটা ভাবি তাই সত্যি হয়ে যায়। বলিস কি? হ্যাঁ, এই যেমন তুই আসবি সেটা একদম ভেবেছিলাম, তাই হয়ে গেল। তুই তো একজন সাইকিয়াট্রিস্ট, আমার এই বিষয়টাকে তুই কীভাবে ব্যাখ্যা করবি? বিষয়টির দুই রকম ব্যাখ্যা রয়েছে, একটা পজিটিভ, অপরটি নেগেটিভ। নেগেটিভ ফ্যাক্টর হলো তুই তো কল্পনা বিলাসী, তো একটা বিষয় নিয়ে যদি বেশি ভাবিস সেই ব্যাপারটি কল্পনা এবং বাস্তবে মিক্স আপ হয়ে যায়। তখন মনে হয় তুই যা কল্পনা করছিস তাই বাস্তবে হয়ে যাচ্ছে। এটাকে বিজ্ঞানের ভাষায় বলে নার্সিসিটিক পার্সোনালিটি ডিসঅর্ডার, সংক্ষেপে NPD। এটা এক ধরনের মানসিক রোগ। কিন্তু আমি যেটা ভাবছি বাস্তবে সেটাই ঘটছে, অথবা বলতে পারিস বাস্তবে যেটা ঘটছে সেটা আমার কল্পনায় আসছে। যেমন যেমন তোর এই আশাটা। আমার আশাটা একেবারেই কাকতালীয়। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম বন্ধুর সঙ্গে দেখা করে যাই। আচ্ছা, তোর আর একটা ব্যাখ্যা কি? পজিটিভ ফ্যাক্টর? হ্যাঁ, অনেকেই সামনে যা ঘটছে বা ঘটবে তা আগেই টের পায় বা আগেই অনুভব করতে পারে। এটাকে এক ধরনের ডিজাভু বলে। আর ডিজাভুটা হচ্ছে এক ধরনের স্ট্রং ইনটুইশন, আই মিন রেয়ার পাওয়ার। ও, তার মানে কি আমার ডেজাভু হয়েছে? আরে কি এমন দেখেছিস? না, আসলে বিষয়টা একান্ত ব্যক্তিগত, তো আমি না হয় তোকে পরে বলবো এটা। আচ্ছা, ও দুলা ভাই, রিনি কোথায়? বাসে ঘরে যান।